টাকার পাহাড় আমি কি করে জানবো? টাকার পাহাড় না কি ওগুলো আমি কি করে জানবো? হ্যাঁ, অস্ত্র শস্ত্র বোম বারুদ আছে বলে আমাকে এসেছিল ওই খোঁড়াখুড়ি করেছিল। একটা পায়খানা রুমে নতুন করছি, সেখানে ডাস্ট ভরা আছে, সেখানে খুঁড়ে দেখলো, সেখানেও কিছু পাইনি। সোফার গদি ফদি সব নিচে খুলে খালে সমস্ত কোটো ফটো বালতি ফালতি সব দেখে নিল। বিশ্বাসের পকেটে স্বাভাবিক এমনি দেখলাম, ওগুলো কি দেখা হলো? হ্যাঁ, যা ওরা কিছু ভরেও নাই, আর কিছু ভরলে তো তাহলে পেতো না। না আমি তা বুঝি না, ওনাদিকে যদি আমি সন্দেহ করতাম বা সন্দেহ করি নাই, সার্চ করেছি তখন সন্দেহ করি নাই, কিন্তু কোনো কিছু যদি এনে ভরে দেবে সেই জিনিসটা তো পেতো। আরে শুনেন, এই যে ঘটনার কথা আপনারা জানতে চাইছেন, ঘটনা তো দেখছি। হ্যাঁ, এইবার তো সেটা তো সত্যি, হাতে নাতে পেয়েছি, সেটা সত্যি। হ্যান্ড ওভার করে দিয়েছি, হজ করেছি 9 সালে। তারপর থেকে এ পর্যন্ত আমি ছেলেদের ছোটো ছেলের কাছে খাই দাই থাকি, বাস। মানে ওরা সব জিজ্ঞাসা করলো, অন্য কিছু জিজ্ঞাসা করে না। ওরা খবর নিয়ে দেখলো যে সমস্ত ঘর বাড়ি আলমারি ফালমারি সমস্ত গদি ফদি উল্টি মাছ সব দেখে নিয়ে চুরমার করে দিয়েছে, সব দেখে নিয়েছে, কোনো কিছু পাইনি। হ্যাঁ, খোঁড়াখুড়ি করেছিল। একটা পায়খানা রুমে নতুন করছি, সেখানে ডাস্ট ভরা আছে, সেখানে খুঁড়ে দেখলো, সেখানেও কিছু পাইনি। আমাদের ছিল, আগে ছিল ধান ব্যবসা 40 বছর, তারপরে ছেলেরা পাথর ব্যবসা করে। কি বলে এসটিএফ এসে প্রথমে এসে কি বলেছিল আপনাদেরকে? আমাকে কি বলবে না, কি জন্য এসেছিল বলছে আমাদের এখানে একটা বিশ্বস্ত সূত্রে আমাদের জানা ছিল যে কিছু মাল এখানে আছে, সেই জন্য এসেছি। তারপরে তো দেখলাম যে বম স্কোয়াড হলো। হ্যাঁ, বম স্কোয়াড ও বম খোঁজার জন্য এলো, দেখলাম বম স্কোয়াড। হ্যাঁ 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 হ্যাঁ, অস্ত্র শস্ত্র বোম বারুদ আছে বলে আমাকে এসেছিল। ওই টুলুবাবুর শ্বশুর হয়। আমি টুলুবাবুর শ্বশুর হয়েছি। উনি কোথায় আমি বলতে পারবো না, কোনো মেয়ে? যোগাযোগ নেই। মেয়ে কলকাতায় থাকতো আগে, ছেলেকে পড়াশোনা করতে, এবারে মেয়ে কলকাতায় আছে, এইটুকু জানি। মেয়ে এখন মানে আপনার মানে মেয়ে মানে টুলু টুলু মণ্ডলের স্ত্রী ফিরোজা বিবি ওরফে মিনা বেগম আমার মেয়ে। উনি কোথায় আছেন আমি সেটা বলতে পারবো না এখন। আছে কি? হ্যাঁ, কলকাতা আছে, না আছে সেগুলো বলবো। হ্যাঁ, না কোনো যোগাযোগ নেই। শেষ কবে কথা হয়েছিল মেয়ের সাথে? মেয়ের সাথে আমার কোনো কথা হয় না, আমার খুব ফোনে খুব কম কথা হয়। মেয়ে কলকাতায় আছে। হ্যাঁ, কলকাতা আছে তো 3 বছর থেকে আছে তো। ও তো জানা কথা, ছেলেকে পড়াশুনো করেছে, সেটা জানবো না? হ্যাঁ, আমার সাথে মেয়ের জামাইয়ের ফোনে কথা খুব কম হয়। আপনার ছেলেরও খোঁজ করছিল তারা এসে? কারা? মানে মিঠু। শেষবার কবে কথা হয়েছে মেয়ের সাথে? মেয়ের সাথে আমার কথা হয় নাই। জামাইয়ের সঙ্গে? না, জামাইয়ের সঙ্গেও আমার কথা হয়নি। মানে আপনাদের ব্যবসায় টুলু মণ্ডলের সাথে লেনদেন হতো আপনাদের? না, আমি শুনেন, আমি ইংরেজির 2010 সাল থেকে ছেলেদের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি, হজ করেছি 9 সালে। তারপর থেকে এ পর্যন্ত আমি ছেলেদের ছোটো ছেলের কাছে খাই দাই থাকি, বাস। মানে এত কিছু হওয়ার পর আপনি কি ফোন করেছিলেন? আপনি কি ফোন করেছেন? না, মেয়ে জামাই আমাকে এখন পর্যন্ত কোনো না, আমি ফোন করার চেষ্টা করিনি। না 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 না, এত ঘটনা দেখতে পেয়েছি, শুনছি, দেখতে পেয়েছি। মোবাইলে পাচ্ছেন কিছু? কেউ পেয়েছে? বাড়ির লোকেরা ফোন টোন করে? আরে শুনেন, এই যে ঘটনার কথা আপনারা জানতে চাইছেন, ঘটনা তো দেখছি। হ্যাঁ, এইবার তো সেটা তো সত্যি, হাতে নাতে পেয়েছি, সেটা সত্যি। আপনার জামাই যে ধরনের ব্যবসা কি কি না, সেই ব্যবসা করতো আমি জানি না। না, কোনো ব্যবসা করতো আমি। হ্যাঁ, টাকার পাহাড় আমি কি করে জানবো? টাকার পাহাড় না কি ওগুলো আমি কি করে জানবো? মিনার কে তো বড় আত্মীয় হয় তো আপনাদের। কে? মিনার মণ্ডল কে হয় তাও জানি না। আমি মেয়ের সম্পর্কে ধরুন বলতে চান, শুনতে চান, আমি বলবো। এই যে আজকে এসটিএফ এসেছে তো আপনার বাড়িতে? কে পুলিশ কে এসেছিল? একসঙ্গেই এসেছিল সব। কে পুলিশ আর কে কি আমি কি করে জানবো? আমাকে কোনো জিজ্ঞাসা করে না, বলছে আপনার বাড়ি দেখবো। হ্যাঁ, বাস বলি। আর দেখুন, সব দেখলো, গদি দেখলো, আলমারি দেখলো, উল্টিন পাল্টিন তারপরে সোফার গদি ফদি সব নিচে খুলে খালে সমস্ত কোটো ফটো বালতি ফালতি সব দেখে নিয়েছে। সব ব্যাগের মধ্যে সব দেখে নিয়েছে। ব্যাগে কিচ্ছুই নাই, না কোনো কাগজপত্র নাই। ওরাও কোনো কাগজপত্র সিজ করে নাই, কিচ্ছু না। আরে ও তো আপনারা ওদের কাছে পাবেন, সিজার লিস্টে আপনার সই করেছে নীল, কোনো কিছু পেলাম না।
বাস। বলছে নতুন যে বাড়িটা হচ্ছে সেখানে বাথরুম কি কিছু দেখবেন? হ্যাঁ, বাথরুম হচ্ছে, সে তো আমার হেড মিস্ত্রিকে ডেকেছিল, ডাস্ট ভরা আছে, এখন ছাদ হচ্ছে, এইবারে যদি পেন বসিয়ে দিবে ছাদ খুলতে যেয়ে ভেঙে যাবে, সেই জন্য পেন বসায়নি। সে তো হেড মিস্ত্রিকে সাক্ষী স্বরূপ রেখে দিলে যে তুমি হেড মিস্ত্রি, বলছে হ্যাঁ আমি হেড মিস্ত্রি। তা আমি সমস্ত কিছু কাজ করছি, এদের মধ্যে কোনো দুর্বলতা নাই। আপনারা আপনি কি সন্দেহ যার করছিলেন? পুলিশ হ্যাঁ। কিছু এনে রেখে দিতে পারে, আমি দেখলাম আপনিও সার্চ করে ঢোকালেন তাদেরকে, দেখলেন পকেট টকেট খুলে। বিশ্বাসের পকেটে স্বাভাবিক এমনি দেখলাম, ওগুলো কি দেখা হলো? হ্যাঁ, যা ওরা কিছু ভরেও নাই, আর কিছু ভরলে তো তাহলে পেতো। মানে কেন না, দেখলেন? না, মানে সন্দেহ হচ্ছে। আমি তা বুঝি না। ওনাদিকে যদি আমি সন্দেহ করতাম বা সন্দেহ করি নাই, সার্চ করেছি তখন সন্দেহ করি নাই, কিন্তু কোনো কিছু যদি এনে ভরে দিবে সেই জিনিসটা তো পেতো। যে আপনি যখন পেতো। মেয়ের বিয়ে দিয়েছিলেন টুলু মণ্ডল কি করতেন কিলোমিটার পাথর ব্যবসা করতো। তখনও? হ্যাঁ, তখন পাথর ব্যবসা করতো, গাড়ি ছিল, মারুতি ছিল, সবই ছিল, 4 চাকা ছিল, সবই ছিল। DCR বানানো জানতেন? ওই সবগুলো আমাকে জিজ্ঞাসা করছেন অবাস্তবের কথা।